হ্যালো বন্ধুরা, আজ দিনটা ছিল 16ই শ্রাবণ আর আজ রাতেই আমরা রওনা দেব বাবা বড় গাছেরই মাথায় জল ঢালার জন্য। তাই আজ সকাল সকাল আমরা চলে গেছিলাম কোলাঘাটে আমাদের বাঁকের জন্য ফুল নিতে। আর আজ কোলাঘাটে মোটামুটি ভালোই ভিড় ছিল, তো ঝটপট ফুলটা কিনে নিয়ে চলে এসেছিলাম আমরা বাড়ি, কারণ এখনো আমাদের গোটা বাঁকটা বাঁধা বাকি আছে। আর তোমরা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই জানবে যে আমাদের বাঁকটা পুরো বাঁধার পরে আবারও খুলে ফেলতে হয়েছিল, কারণ আমাদের বাঁকটা খুব বাজেভাবে ধারাধারি ভাবে দুলছিল, যার কারণে গোটা বাঁক বাঁধার পরেও আবারও আমাদের বাঁকটাকে আমাদের খুলে ফেলতে হয়েছে। আর খুলে ফেলার পরে ভালোভাবে চাঁচার পরে এখন সেটা ঠিক হয়ে গেছে, তো এখন আমাদের গোটা বাঁকটা আবারও বাঁধতে হবে। আর এই ভাইটা না থাকলে যে আমাদের কি হতো কে জানে। তো ভাই হলো পূর্ণিমা যাত্রী, আর ভাইয়ের বাঁক বাঁধার অনেকটাই এক্সপিরিয়েন্স আছে, তো ভাই এসে ঝটপট আমাদের বাঁকটাকে টিউ দিয়ে বেঁধে দিচ্ছিল। আর ভাই প্রায় ঘন্টা খানেকের মধ্যে গোটা বাঁকটা বেঁধে আমাদের রেডি করে দেয়। তো তারপরে আমরা চলে গেছিলাম টেস্ট করে নেওয়ার জন্য লাস্ট বারের মতন। আর টেস্ট করে দেখার পরে যা বুঝলাম যে বাঁকটা এখন আমাদের ঠিকই আছে আর ভালো মতনই দুলছে। আর খোলাঘাট দিয়ে ফুলগুলোকে আনার পরে আমরা জল ছড়া দিয়ে ভালোভাবে মেলে দিয়েছি। আর এখন বাজে রাত্রির 11:45। এখন আমরা কালীবাড়িতে আছি, আর কালীবাড়িতে একটা বাঘ দেখলাম, জাস্ট একবার তোমরাও দেখো, মানে আলাদাই একটা দুদিক দিয়ে আগুন বেরোচ্ছে, মানে এরকম বাঘ কি তোমরাও দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই হলো আমাদের বাঘ, আর আমাদের বাঘটা কাঁচা ফুল দিয়ে সাজানোর পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের বাঘ নিয়ে যাওয়ার সময় আমি ভিডিও করার কথা একদমই ভুলে গেছিলাম, আমার বন্ধু কটা ভিডিও করেছিল, সেগুলোই তোমরা জাস্ট একবার দেখো আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কারা কারা 7ই শ্রাবণে বাবা বড় গাছের মাথায় জল ঢালতে এসেছিলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।